মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মন্ত্রিত্ব খোয়ালেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিতে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রী পদ থেকে সরানো হলো জ্যোতিপ্রিয়কে। কাদের দেওয়া হলো সেই পদের দায়িত্বেও জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে মূলত দুটি দপ্তর ছিল, বন দপ্তর এবং তার হাতে দায়িত্ব ছিল পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন। এই দুটি দপ্তরের দায়িত্ব ছিল। এই দুটি দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের মধ্যে আলোচনা হয় এবং সেই আলোচনার প্রেক্ষিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস কিছুক্ষণ আগেই জ্যোতিপ্রিয় মল্লিককে এই দুই দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। তার জায়গায় পার্থ ভৌমিক, যিনি বর্তমানে সেচ দপ্তরের দায়িত্বে রয়েছেন, তাকে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকা পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশনের দায়িত্ব দিয়েছেন। পাশাপাশি বীরবাহা হাসদা, তাকে বন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হলো। অর্থাৎ বীরবাহা হাসদাই আপাতত বন দপ্তরের দায়িত্ব সামলাবেন, তেমনটাই নবান্নের শীর্ষ কর্তারা দাবি করছেন। কিছুক্ষণ আগেই রাজ্যপালের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যপাল কিছুক্ষণ আগেই অর্ডার করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শক্রমেই রাজ্যপাল সিভি আনন্দ বোস এই নির্দেশিকা জারি করেছেন, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের সব দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস ফোনে আলোচনা হয়, তেমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং সেই আলোচনার প্রেক্ষিতেই জ্যোতিপ্রিয় মল্লিককে সব দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকা পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশনের দায়িত্ব পাচ্ছেন বর্তমান মন্ত্রী পার্থ ভৌমিক, যিনি বর্তমানে সেচ দপ্তরের দায়িত্বে রয়েছেন। আর বীরবাহা হাসদা, যিনি তাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বন দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ যিনি বন দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন, তাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বন দপ্তরের মন্ত্রী করা হচ্ছে। এই মর্মে কিছুক্ষণ আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোস অর্ডার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শক্রমে। এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল ফোনে আলোচনা হয়, তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেই সূত্র মারফত খবর। বেশ।